সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই সিম্পল। আজকে আমরা অ্যানি প্রো নামে ইউটিউবারের সাথে বাংলা ডাবিং রিভিউ করব। তা আবার যেই সে ডাবিং না, বাংলাদেশে হওয়া নারুটো শিপুডেন্টের বাংলা ডাবিং। সো লেটস স্টার্ট। তো কি অবস্থা সবার, এসে পড়লাম আবার একটা বাংলা ডাবিং রিভিউ নিয়ে। বাট আজকের ভিডিওটা একটু ভিন্ন। তো কোনো ফালতু কথা না বলে সোজা তার কাছেই চলে যাই। বাই দ্য ওয়ে, আমাদের ভিডিও অলরেডি রেকর্ড করা হয়ে গেছে, আমি ইন্ট্রো পার্টটা লাস্টে রেকর্ড করতেছি। তো আমাদের সঙ্গে আজকে একটা গেস্ট আছে, আর সেই গেস্টটা হচ্ছে আলাদিন। আলাদিনকে তোমরা হয়তো চিনতেও পারো, না চিনতেও পারো। যদি আমি ওর ইন্ট্রোডাকশন যদি দেই ভালো মতো, ও হচ্ছে একজন ভয়েস আর্টিস্ট, বাংলা ডাবিং এর ভয়েস আর্টিস্ট। আলাদিন, তুমি তোমার ইন্ট্রোডাকশনটা একটু নিজের মতো করে দাও। সো হেই গাইস, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছো। এন্ড আমি আলাদিন ফ্রম অ্যানি সেনপাই, আর আমি একজন ভয়েস আর্টিস্ট, বাংলাদেশের অ্যানিমে ভয়েস আর্টিস্ট। তোমরা যদি টুকটাক বাংলা ডাবিং অ্যানিমে দেখো, সেখানে হয়তো আমার ডাবিং দেখছো। এন্ড আশা করছি স্পেশালি গোজো সাতোলো। হ্যাঁ, গোজো সাতোলো, এজন্য আজকে পিছনে গোজো আছে। ইচ্ছা করে লাগাইছো তাহলে গোজো। মানে গোজোটা আসলে যে এই আমি ভাবি নাই গোজো কখনো আমি ভয়েস দিব। গোজো ভালো লাগতো, বাট আমি কখনো ভাবিনি। আমারে একজন সাজেশন দিছিল যে তুমি গোজোর ভয়েস দাও। তো যখন দিলাম ফার্স্ট টাইম, এভারেজ একটা মানুষের রিয়াকশন ছিল, এভারেজ যে ভালো খারাপ মিলে। পরে যখন হঠাৎ করে দেওয়া শুরু করলাম, তারপরে হঠাৎ করে একটা ভিডিও দিছিলাম, ভিডিও মোটামুটি ভাইরাল গেছিল। তারপর থেকে মানুষের কাছে কেমন জানি আমার গোজোটা ভালো লাগছে। দেন অন্য টিম থেকে ডাকে, ভাই আলাদিন ভাই গোজোর ভয়েসটা করে দেন, গোজোর ভয়েসটা করে। এই যে মেইনলি ব্যাপারটা হচ্ছে কি, গোজোর ভয়েসের যেরকম একটা পার্সোনালিটি আছে, ওই তোমার ভয়েসের মধ্যে সেই জিনিসটা আছে। এই জিনিসটা আমি রাখি। অন্য তুমি ভয়েস আর্টিস্ট দেখো বা ভয়েস অফ ব্যাকিয়েটে, যেখানে প্রফেশনাল ভয়েস আর্টিস্ট এর মতো থাকে যারা, তারপরে ওদের ওখানে মাইক আছে, ঠিক আছে, ওরা ওখানে রেকর্ড করে। এখন ওখানে রেকর্ড করার আর আমার রেকর্ড করার ভিতরে একটাই পার্থক্য, ওটা জাস্ট হচ্ছিল তোমার এই ভাইবটা। গোজো যেরকম চিলি থাকে, যেরকম ওই ভাইবটা সবাই দিতে পারে না, ঠিক আছে। ও যেই টাইমে থাকুক ও একটা আলাদা চিল টাইপের একটা ভাইবে থাকে। কারণ হচ্ছে যে সবাই মন থেকে চায় গোজোর মতো একটা লাইফ কাটাইতে, বাট সবাই বেয়াদব বলবে বলে কাটায় না। এজন্য আমার পার্সোনাল লাইফ ওর মতোই যায়, আমি টুকটাক ওর মতোই থাকি। এজন্য আমার সাথে ভয়েসটা ওরকম খায়। তো আজকে আমরা দুজনে মিলে বাংলা ডাবিং রিভিউ করব, যেখানে হয়তো কিছুটা আলাদিনের নিজেরও আছে বা অন্যজনেরও আছে। তো আমরা কম বেশি সবকিছু মিলে দেখার চেষ্টা করতেছি, প্লাস এখানে কিছু ফানি ডাবসও আছে, যেটা আমার রেকমেন্ড করা যে দেখা উচিত মানুষের। ওকে, তো আমরা আমাদের ভিডিও শুরু করি। তো এখন আমরা যে ডাবিংটা দেখবো সেটা হচ্ছে নারুতো শিপুডেন্টের বাংলা ডাবিং, যেটা করছে বাংলা অ্যানিমে ডাবিং সোসাইটি। নামটা প্রথমবার শুনছি, যাই হোক আমরা প্লে করে দেখি যে কে কিরকম ডাবিং করছে। অনেক সময় কেটে গেছে তোমাদের দুজনে। আমি নিশ্চিত যে তোমাদের ট্রেনিং এর ফলাফল অনেক ভালো হয়েছে। তোমার কি মনে হচ্ছে আমরা কোনো ফলাফল ছাড়া এমনি ফিরে আসবো? মিশন সম্পূর্ণ হয়েছে দাদিমা। তো আমাকে এখনই ফলাফল দেখাও। আই ফিল লাইক আমি ঠাকুমার জুলি দেখতেছি। যদি হ্যাঁ জানি সুনারে ঠাকুমাই, বাট আমি রিয়েল ঠাকুমার জুলি ফিল পাইতেছি, কারণ আমাদের সুনারে যেভাবে কথা বলতেছে। এখন কথা হচ্ছে যে এখানে তুমি যে দুইটা ভয়েস দেখলা বা এখানে সোনাটের ভয়েস এবং জিরায়ের ভয়েস প্রচুর ইয়াং। আমি জানি যে বাংলা ডাবিং এ ইয়াং একটু বেশি বয়সের মানুষের ভয়েস পাওয়া খুবই রেয়ার, বাট কাহিনী হচ্ছে যে অ্যাটলিস্ট সোনাটে পাওয়া যায়। সোনাটে তেমন কোনো বড় বিষয় না। যেমন আমার গ্রুপেই আমি যদি বলি যে আমার গ্রুপের নিজস্ব গ্রুপে 24 বছরের একটা মেয়ে আছে, 24-23 বছরের, ওদের ভয়েসও ম্যাচ খেয়ে যায়, কাইন্ড অফ ওদের দিয়ে করানো যায়, ঠিক আছে। আবার এবং কি 16-17 বছরেরও মেয়ে দিয়েও সোনাটে করানো যায় মোটামুটি, ঠিক আছে, ভালো হয়, খারাপ। বাট কাহিনী হচ্ছে যে এটা একটু বেশি কম এজই লাগতেছে, যার বয়স অ্যাটলিস্ট মনে হচ্ছে 14-15 বছরের মেয়ে করছে, এরকম মনে হইতেছে। আর জিরা তো নাই বললাম, জিরা পাওয়া যায় না, আমি কি বলবো। তারপরে বুঝছো একটু কাইন্ড অফ মনে করো দুই একজন ভয়েস আর্টিস্ট ভয়েস মডুলেশন করতে পারে, বাট আমি এক্সপেক্ট করছিলাম যে আর একটু ভালো হবে, যেহেতু এপিসোড মানুষ এফোর্ট দেয় বেশি, বাট দেয় নাই, বাদ দাও। আমার তো বলতে গেলে সুনাটের তো বললাম ঠাকুমার জলি লাগতেছে, জিরা তো যে ইয়ংই লাগতেছে। আর নারুতোর লাস্ট পর্যন্ত নারুতো পারফেক্ট ভয়েস পাইনি, আর কি করার, দেখতে থাকি। এখনই তোমরা একজনের সাথে লড়বে, আর এই মুহূর্তে তার জন্য আমি তাকে কোনো মিশনে পাঠাইনি, তাই সে এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। বুঝতে পারতাছো ব্যাপারটা, যে আমরা ঠাকুমার যদি দেখতাম না, আজকে আমরা একটা শাকচুন্নির গল্প শুনবো, আমি ওই ফিলটা পাইতাছি সোনারের থেকে। ঠিক আছে, যারাই ডাব করছো বুঝছো একটা, ঠিক আছে, তোমাদের ভয়েসের এজ মিলাইতে পারো না বা টি মিলাইতে পারো না, অ্যাটলিস্ট ফিলিংটা তো মিলাও। ফিলিং এর ভিতরে একটা ওয়েট তো আছে, একটা কথা যে বলে, একটা কথা বলার ভিতরে ওয়েট থাকে, বা তোমার রিয়াকশন ইমোশনের ভিতরে একটা ফিল থাকে যে না এইভাবেই কথা বলে। তো একটা ক্যারেক্টার যেইভাবে কথা বলে তোমাদের দরকার ওই রকম ভাবে ডায়লগ ডেলিভারি দেওয়া। তোমার দেখে মনে হইতেছে তুমি জাস্ট স্ক্রিপ্টটা হাতে নিছো,
করছো, জাস্ট পড়তেছো মুখস্থ। আমার এইভাবে, আমার এই দিন এভাবে, ঠিক আছে? ঠাকুমার ঝুলি মানে যেমনটা রোহান ভাই বললো যে ঠাকুমার ঝুলি যেমন মানুষ পড়ে ওই রকম ভাবে পড়তেছো কেন? এই শিকামারু টেমারি দেখো এটা কে এসেছে। ভাই আমি সাকুরাটা অন্তত বেটার আশা করছিলাম। ভাই এটা কি দিছে, এটা কি দিছে? অ্যাটলিস্ট সাকুরা পাওয়া যায়, সাকুরা রেয়ার ভাই, সাকুরা অন্তত ঠিক করে খোঁজা দরকার ছিল ভাই। এইটা কি দিছে বুঝছো? আর এখানে ওই যে মানে আর্থার দি ইংলিশ বলতে চায় শিকামারু টেমারি, ঠিক আছে? এইভাবে অ্যাকসেন্ট ইউজ না করলে এগুলা অ্যাকসেন্ট তোমরা নরমাল বাঙালিদের মতো কথা বলো, নরমাল বাংলাদেশের মতো ডাব করো। এগুলো কি মানে বাঙালি কি মানে একেবারে ডাইরেক্ট তুমি যদি বরিশালে ভাষা কোন কথা হ্যাঁ শিকামারু দেখ কেডা আইছে, আমাকে একটা শিকামারু দেখ তো কেডা আইছে, কিরা হ্যাঁ আমাকে এদিকে, বুঝছো? এরকম টাইপের হয়ে যায়। নারুতো, ওই নারুতো এটা তুমি? ওই নারুতো এটা তুমি? শিকামারুর ম্যাচুরিটি একটা ভাব আছে বাট এখানে পাইতাছি না। না, শিকামারু আসলে যে তোমার একটা ম্যাচিউর ক্যারেক্টার, ও যত যায় বাট ওর কথাবার্তা ম্যাচিউর, প্লাস মনে করো ওর যে মানে এই কথা বলার যে একটা ভাইব ওইটা তো নাই, ঠিক আছে? প্লাস আমি পাইতেছি না এটার এজ কম মনে হইতেছে, মানে শিকামারুর ভয়েস ম্যাচিউর, এটার ভয়েস বাচ্চা। তুমি ভালো করে শুনলে বুঝতে পারবা। রোহন দেখো আরেকবার শোনো। নারুতো, ওই নারুতো এটা তুমি? হ্যাঁ শিখামারু, এটা কি সেই ছোট্ট গানাটা? ভাই তেমারির ভয়েসটা সাকুরার দিলে ভালো হইতো, তেমারির ভয়েসটা সাকুরার সঙ্গে যায়। হ্যাঁ এই জিনিসটা আবার ভালো ক্যাচ করছো। তেমারের যে ভয়েসটা আছে ওই ভয়েসটা যদি সাকুরার দিত বেটার হইতো। আশা করি মনে করো ওইটা শুনতে ভালো লাগতো এর ভিতরে। আর আরেকটা জিনিস খেয়াল করছো, নারুটোর ভয়েস আর্টিস্ট আর শিকামারুর ভয়েস আর্টিস্ট কিন্তু সেম ভয়েস আর্টিস্ট। ভালো করে শুনে দেখো। অবশেষে তুমি ফিরে আসছো। হ্যাঁ আজকেই ফিরলাম। আসলেই দেখছো দুইটা ভয়েস এক, দুইটা ভয়েসই সেম। চলো আমরা কাকাশির ভয়েস দেখি, বুঝছো? এখানে দেখছি অনেকগুলা। তুমিই তো হলে আমার ওপোনেন্ট শিখামারু। প্রতিপক্ষ, তুমি কি বলতে চাচ্ছ? মানে একটা জিনিস খেয়াল করছো, মানে নারুতো কইছে অপোনেন্ট, আবার শিকামারু কইছে প্রতিপক্ষ। মানে ওরা কি একজনের কি আলাদা স্ক্রিপ্টিং লাগছিল? স্ক্রিপ্টে ভেজাল আছে ভাই, ওদের স্ক্রিপ্টে ভেজাল আছে। মানে অপোনেন্ট ইউজ করলে তোমরা অপোনেন্টই ইউজ করো না, তুমি আবার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা মানে ওগুলো আবার কি ইউজ করতেছো? যে কোনো একটা দিকে গেলে একদিকে যাও। এই তোমার নামটা যেন কি? তুমি আমাকে ভুলে গেছো? এই টুইং সাউন্ডটা আমার কেন মনে আলাদা করে লাগাইছে, এমন ফিল তো পাইলাম। আর আরেকটা জিনিস কি হচ্ছে যে তেমারের ভয়েস কাইন্ড অফ ভারী, তো এখানে আমি ভারী ফিলটা পাইতেছি না। মানে তেমারের বললাম না এই ভয়েসটা সাকুরার দিলে ভালো হইতো। হ্যাঁ তেমারি হচ্ছে একটা মানে ভয়েস একটু মানে এই থাকে তো যে ওটা একটু মোটা, হালকা মোটা ভয়েসের, একটু ভারী ভয়েসের কথা বলে, একটু মানে খাস মহিলা যারা আর কি, বেডি গো ভয়েস। আর কথা কইলে একটা হটেস ভাব আসে, হটেস, ঠিক আছে? তো ওরকম ফিল পাইতাছি না। তো তোমার অপোনেন্ট ও নয়, সে ওখানে আছে। নারুটো তোমার অপোনেন্ট ও নয়, সে ওখানে আছে। ও নারুতো, তুমি বড় হয়ে গেছো। না ভাই না, স্টপ না ভাই না, এটা একটু বেশি বয়স্ক হয়ে গেছে, আর কাকাশির সঙ্গে যায় না। না ভাই এটা তোমরা করতে পারো না, কাকাশির ভয়েস লাগে, ঠিক আছে? এখানে ঠিক আছে কাকাশির ভয়েসটা কাইন্ড অফ এরকম হবে, ওই নারুতো অনেকদিন পর দেখা, তাই না? ও ভাই তো আমাদের আলাদিন কিন্তু কাকাশির ভয়েসও দিয়ে থাকে। হ্যাঁ এতে ওর ভয়েসটা হবে এরকম, ওই নারুতো কি খবর, এরকম, ঠিক আছে? কাইন্ড অফ এরকম ভয়েস রে ওরা কি ভয়েস বানায় দিছে ভাই, মানে লজিক ছাড়া একটা ভয়েস ঢুকাই দিলে এলো একেবারে দিয়ে দেয়। আপনি একটু বদলান সেন্সেই, একটু দাঁড়ান, আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি সেন্সেই। ফিল নাই মানে হচ্ছে একটা এক্সাইটমেন্ট করে যে কইছিল যে এই দা আপনার জন্য একটা জিনিস আনছি, মানে আপনার জন্য একটা জিনিস এরকম তুমি যেমন বলছো ওরকম আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, এরকম একটা ই আছে, এক্সাইটমেন্ট আছে। আর এখানে ডাইরেক্ট মানে কোনো ফিল ছাড়া কথা বলতো, একটা ছোট উপহার। এটা কি সত্যি? 3 বছর পর মেকআপ। কারোর ভয়েসে আমি ওই ফিলটা পাইতাছি না, আমার মনে হয় প্রত্যেকে ওই রিডিং করছে। কাকাশির ভয়েসও একই আর্টিস্ট দিছে। আমি একটু চেক করে দিই, আমি খেয়াল করিনি। একটা ছোট উপহার। এটা কি সত্যি?
দেখছো কাকাশি দেখছো শিকামারু সেম। নারুতো এরা সবাই সেম। আর এখানে ফিল কই ভাই, এখানে কাকাশি বলতেছে "ও, এইটা এটা তোমার কাছে কি করে, এটা তো টোটাল 3 বছর পর বের হলো", এরকম টাইপের একটা মানে ইমোশন থাকে ওই জায়গায়। জানি না স্ক্রিপ্টটা কি কইছে, তারপর আমি কপি করার চেষ্টা করলাম, করতে ভালো করলাম, এখন করলাম তা ভালো করলাম। এখন আমার যা মনে হয় এটা কবেকার ভিডিও দেখেনি, এটা জানুয়ারি 2000, মানে আরো অনেক আগের। মেবি এতদিনে হয়তো প্রফেশনাল হইতে পারে বা ডাবিং ছাইড়াও দিতে পারে, আমি জানি না। আমি একটু ওকে ইস্টে ঢুকে দেখি যে অবস্থা কি, উন্নতি করছে কিনা। তুই কি আমাকে মেরে ফেলার চিন্তা করছিস? একদমই না, আমি শুধু আমার ট্রেনিং এর উদ্দেশ্যে এত দূর পর্যন্ত এসেছি। এটা কি ফ্যানমেড নাকি বড়ুতর সাসকে? হ্যাঁ এটা ফ্যানমেড। তবে আগে চাইতে একটু বেটার লাগতেছে, যেহেতু ওই 1.5 বছর আগে যেটা দেখলাম। এই যে ছেলেটা দেখতেছো, মানে যে সাসকের ভয়েস দিছে, সাসকের ভয়েস আর্টিস্টটা আমি চিনি, ওর ভয়েস ভালো, এমনিতে ভয়েস ভালো, বাট কাহিনী হচ্ছে যে একটু বেশি একটা গসগসের যে একটা আছে না, ওইটা করে দিছে। প্লাস এডিটিং ওরা যে করছে না, অডিওটারে অতিরিক্ত এডিট করছে, তুমি শুনলেও বুঝতে পারবে। যে অ্যাটাকটা তুই করলি ওটা কি তোর ট্রেডিং এর অংশ? তোমাকে দেখে লাগতেছে যে তুমি তোমার ভিলেজ এন্ড গ্রাম থেকে দূরে আসছো, এটার কারণটা কি? বড়ুতোর ভয়েসটার মধ্যে কেন জানি আবার আলাদা একটা আছে, মানে রেকর্ডিংটা অতটা ভালো হয় না আর এডিটিং ও ভালো হয় না অতটা। মানে একটু আগে যে জিনিসটা দেখছি তার চাইতে বেটার লাগতেছে, তার থেকে বেটার লাগবে। এখন কাহিনী হচ্ছে যে এখানে যে সাসকের যে ভয়েসটা আছে, ভয়েসের আমি অ্যাপ্রিসিয়েশন করি, এটা ভয়েস ঠিক আছে, যে টোন আছে টোনটাও ঠিক আছে, এটার অ্যাক্টিং এও মোটামুটি লেভেলের, ওই লেভেলের একটা ভাব আছে যে না সাসকে ফিল পাওয়া যায়। বাট কাহিনী হচ্ছে বড়ুটোর, আমি কেমন জানি বড়ুটোরে মাইনে নিতে পারতেছি না, মন থেকে হচ্ছে না আমার কাছে। সাসকেরা ঠিক আছে বাট বড়ুতোটা একটু হয়ে গেছে ওরকম। মাতারিরা কোথায়?